বারাকাতুহু। সবাই কেমন আছো? কষ্ট হয়েছে অনেক না? কষ্ট হবে, রোজার দিন। রোজা না হলে তো আমরা অনেক কিছু তোমাদেরকে আপ্যায়ন করাইতে পারতাম, ঠিক না? যাক, শুকরিয়া আদায় করো। রমজান এটা দামি হয়েছে কি কারণে জানো? আল্লাহ কোরআনে কি বলেছেন? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। রমজানকে আল্লাহ দামি করেছেন। কোরআন রমজান মাসে নাজিল হয়েছে এই কারণে। নবী দামি হয়েছেন কি কারণে? নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দামি হয়েছেন কি কারণে? জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে, ওহী নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যারা কোরআনের ধারক বাহক এই সব মানুষ আল্লাহ তাআলার কাছে অনেক দামি। সুবহানাল্লাহ। তো আমি তোমাদের সামনে দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। তার ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ সেটি হলো, আমরা যারা এখানে প্রতিযোগিতা দিয়েছি, মাশাআল্লাহ সবারই কণ্ঠ খুবই সুন্দর, চমৎকার। তো এরই মধ্য দিয়ে আমাদের পড়ার সাথে, অর্থাৎ আমাদের ইয়াদের সাথে আমাদের কণ্ঠ অ্যাডজাস্ট হচ্ছে না। আমি অনেক খেয়াল করছি, গতকালও খেয়াল করলাম, আজও খেয়াল করলাম। আমাদের পড়া এবং ইয়াদ, মানে আমাদের তিলাওয়াত এবং ইয়াদ দুইটা কেমন যেন দুই দিকে। অর্থাৎ এর দ্বারা বোঝা যাচ্ছে যে আমরা উস্তাদজির কাছে যেভাবে আমরা পড়া শোনাই, আমরা এখানে সেভাবে পড়তে পারি না। অনেক সময় আমরা উস্তাদের কাছে তাড়াহুড়া করে শোনাই এবং বিভিন্ন আমার নিজেদের মন থেকে আমরা ওইভাবে শোনাই, কিন্তু এখানে এসে অন্যভাবে শোনাইতে গিয়ে আমরা অনেক সময় বেঁধে যাই, ঠিক না? তো এই জন্য আমাদের উচিত, আমাদের যদি প্রতিযোগিতা দিতে হয়, প্রতিযোগিতায় যদি আমাদের অংশগ্রহণ করতে হয়, তাহলে আমাদের সবকই অবস্থায় একেবারে আমাদের যখন সবক শুরু হয় 30 নম্বর পারা থেকে আমাদের সর্বপ্রথম আমি যে কোনো একটা কণ্ঠকে ফলো করব। আমার কণ্ঠে যেই কণ্ঠটা মানায় সেটা আমি ফলো করব এবং ওইটাকে আমি 100% নিজের ভিতরে ফিট করার চেষ্টা করব। আমি যে প্রতিযোগিতা দেব এর একটা মন মানসিকতা আমাদের ভিতরে থাকতে হবে। তার ভিতরে 1 নম্বর হচ্ছে, আমার সবক থেকে আমি যে সবক দিতেছি সবকটাই আমার ওই কণ্ঠে শোনাইতে হবে। এবং ইয়াদের জন্য সর্বপ্রথম ভূমিকা রাখবে আপনার সবকটা। আপনি সবক যত সুন্দর টাইট করে শোনাইতে পারবেন, আপনার ইয়াদ দিন দিন মজবুত হবে। এরপরে আপনার সবকের সাথে আপনার যে 7 সবকটা শোনান, 7 সবকের সাথে আপনার সবকের যে ফিরিস্তা আছে ওইটাও আপনি 7 সবক শুনিয়ে দেবেন। যদি আপনি ওটা বাদ দিয়ে রাখেন, পরের দিন আপনি ওই 7 সবক শোনাইতে আপনার অনেক কষ্ট হবে। এই জন্য দৈনিক যে সবকটা শোনানো হয়, 7 সবকের সাথে সবকটা একসাথে শোনাইতে হবে। 3 নম্বর হচ্ছে, আমুক্তার সাথে আবার সবকটা শোনাইতে হবে। সবকটা দিনে 2 বার শোনাইতে হবে উস্তাদ দিতে, তাহলে আপনার আশা করি কোনোদিন আপনার পারা ভুলবেন না। 1 নম্বর 7 সবকের সাথে যদি আপনি সবকটা শোনাইতে পারেন, 2 নম্বর আমুক্তার শুরুতে সবকটা একবার শোনাই দেন। উস্তাদ যারা আছেন, আমরা যদি এই বিষয়ে একটু ফিকির করি, ইনশাআল্লাহ বাচ্চাদের সবার কণ্ঠ ভালো এবং সবার মেধা খুবই চমৎকার। যদি আমরা একটু ফিকির করি, ইনশাআল্লাহ এরা অনেক বড় বড় কিছু হবে। এই গ্রাম থেকে অনেক বড় বড় হাফেজ আমরা জাতীয় পর্যায়ে দেখছি। তো আমি আশা করি এদের মধ্য থেকে অনেকে সেই জাতীয় পর্যায়ে যাওয়ার মতো সেরকম তৈরি আছে, যদি আমরা একটু ফিকির করি। 2 নম্বর হচ্ছে, আমাদের যে পড়াটা আমরা পড়বো, অনেক সময় আমরা মনে মনে পড়ি। মনে মনে পড়ার কারণে আমাদের মনের পড়া মনেই থেকে যায়। অনেক সময় আমরা এখানে এসে তো আমাদের মন খুলে পড়তে হয়, জোরে জোরে পড়তে হয়। যদি আমি হক সাহেব হুজুর বলেন যে নিজের পড়া এটা 3টা কাজ করবে। একটা হলো চোখ দিয়ে দেখা, কান দিয়ে শোনা, আর একটা হলো কি মনোযোগ। তাহলে আমাদের কয়টা কাজ বলতে হবে? কয়টা কাজ? 3টা। 1 নম্বর জোরে পড়তে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, আর চোখ দিয়ে দেখতে হবে। আমি যত সময় পড়বো অত সময় আমি কোরআনের দিক তাকিয়ে পড়বো। একটা আয়াত 20 বার করে পড়বো, কমপক্ষে কয়বার? 20 বার। আর সবক দেওয়ার আগে নাজেরাটা একেবারে দ্রুত চালু করে ফেলবো। দ্রুত চালু করলে আমার সবকটা দিতে সুবিধা হবে, আর সবক যত সুন্দর হবে আপনার ইয়াদ তত সুন্দর হবে। এটা আমরা খুব ফলো করব। যদি আমরা এই জিনিসটা আমরা যদি ফলো করি, তাহলে ইনশাল্লাহ আগামী বছর আপনাদের ইয়াদের ব্যাপারে কোনো কথা বলার প্রয়োজন পড়বে না আশা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আর এবং যারা আয়োজক আছে, আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনারা আপনাদের সংগঠন আরও সামনে কিভাবে বিস্তৃত করা যায় সেইভাবে আপনারা মন মানসিকতা সেভাবে তৈরি করেন ইনশাল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন।
দোয়া করি, দোয়া চাই, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন।